আজকের প্রথম গল্প আলোক ছায়ার পথ চলা জুতো পালিশ করা এক ছেলের সংগ্রাম। শহরের ফুটপাতে 10 বছরের রাহুল তার বাবার পুরনো বাক্সে জুতো পালিশ করছে। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয় ছোট্ট এই ছেলেটিকে। রাহুল যখন প্রতিদিন 20 টাকা আয় করত তখন তার স্বপ্ন ছিল স্কুলে যেতে। পাশেই স্কুলের মাঠে ছেলেমেয়েদের খেলতে দেখে তার মনে জন্মায় জিজ্ঞাসা, আমি কেন ওদের মতো নই? পথচারীরা কেউ তাকে পাত্তা দেয় না, অনেকে খারাপ ভাষায় তিরস্কার করত, কিন্তু একজন কাকু, একজন ক্লায়েন্ট প্রতিদিন এক টুকরো বিস্কুট দিয়ে বলতো, একদিন তুই অনেক বড় হবি। একদিন একটি ছেলে তার পুরনো খাতা ফেলে যায়। রাহুল খাতাটি তুলে দেখে অঙ্ক, ইংরেজি। কৌতূহলে খাতা নিয়ে রাতে পেট্রোল পাম্পের আলোয় পড়তে শুরু করে। সেখানেই পরিচয় হয় আরেক পথশিশু হাসানের সাথে। হাসান জানে কিভাবে নিজে নিজে পড়তে হয়। সে রাহুলকে শেখাতে শুরু করে। একদিন এক বৃদ্ধ শিক্ষক মিস্টার করিম জুতো পালিশ করতে এসে রাহুলের পড়ার ইচ্ছা দেখে তাকে উৎসাহ দেন। তিনি রাহুলকে বিনা পয়সায় পড়াতে রাজি হন। করিম স্যার স্থানীয় একটি এনজিওর সাহায্যে রাহুলকে স্কুলে ভর্তি করিয়ে দেন। রাহুল স্কুলে গিয়ে প্রথমবারের মতো শ্রদ্ধা পায় শিক্ষকের কাছ থেকে। স্কুলে সে পায় বই, ব্যাগ, ইউনিফর্ম। দিনের একাংশে স্কুল, বাকিটাই জুতো পালিশ। রাতের বেলা বাড়ির কাজ, আর সময় পেলেই বইয়ের পাতা উল্টানো। প্রথম পরীক্ষায় ফেল। সহপাঠীরা উপহাস করে, রাহুল ভেঙে পড়ে। কিন্তু করিম স্যারের কথা মনে পড়ে, হার মানিস না। রাহুল ঠিক করে সে রাত জেগে পড়বে। সে প্রতিদিন 4 ঘণ্টা ঘুমিয়ে বাকি সময় পড়াশোনায় ব্যয় করে। দ্বিতীয়বার ক্লাসে প্রথম। এসএসসির আগে রাহুলের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুশ্চিন্তা, অভাব, কাজের চাপ সবকিছু সত্ত্বেও সে পরীক্ষায় অংশ নেয়। রাহুল এসএসসিতে জিপিএ 5 পায়। পত্রিকায় তার নাম আসে। জুতো পালিশ করা ছেলে আজ বোর্ডে টপ। সবাই তখন তাকে চিনতে শুরু করে। একজন সাংবাদিকের মাধ্যমে এক সংস্থা তাকে কলেজে ভর্তি করিয়ে দেয়। সে কলেজে পড়াশোনার পাশাপাশি অন্য ছাত্রদেরও পড়াতে শুরু করে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়। সবাই অবাক, একসময়ের জুতো পালিশকারী আজ ঢাবির ছাত্র। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে নিজে অতীত গোপন রাখতে চায় সে, কিন্তু একদিন এক বন্ধু তার পুরনো ছবি খুঁজে পায়। বন্ধুরা রাহুলকে দেখে অভিভূত। তারা জানায় তার অতীত নয়, তার লড়াইটাই গর্বের। রাহুল প্রথমবার প্রকাশ্যে বলে, হ্যাঁ, আমি ফুটপাতে জুতো পালিশ করতাম। পড়াশোনা শেষ করে রাহুল সিদ্ধান্ত নেয় শিক্ষক হবার, কারণ তার জীবন পাল্টেছে একজন শিক্ষকের জন্য। সে সবার মাঝে সেই আলো ছড়িয়ে দিতে চায়। একদিন তাকে ডাকা সে নিজেরই বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে নিয়োগ। রাহুল চোখ বন্ধ করে বাবার কথা মনে করে, বাবা, আমি পেরেছি। রাহুল যখন শিক্ষকের আসনে বসে, সামনে তাকিয়ে দেখে এমন এক ছাত্র যার চোখে সেই আগের রাহুলের ছায়া। সে বুঝে তার দায়িত্ব এখন আরও বড়। রাহুল এখন শুধু শিক্ষক নয়, পথ শিশুদের জন্য একটি স্কুল খুলে বসেছে। তার গল্প ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। সে প্রমাণ করে জীবন শুরু যেখানেই হোক, শেষটা নিজেই লেখা যায়। শেষ কথা, এই গল্প আমাদের শেখায় অভাব, অবহেলা, প্রতিবন্ধকতা কিছুই থামাতে পারে না একটি আগুন জ্বলন্ত মনকে। শিক্ষা, অধ্যাবসায় ও মানুষের সাহায্য, এই 3 বদলে যায় ভাগ্য। আজকের দ্বিতীয় গল্প স্ক্রিনের ওপারে আলো। এক তরুণ যিনি শিক্ষাগত ডিগ্রি না থাকা সত্ত্বেও ইউটিউবকে ব্যবহার করে লাখো মানুষের জীবন স্পর্শ করেন। সুমন গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে। এসএসসি পাশ করতে পারেনি। বাবা মার গালমন্দ আর আত্মীয়দের অবহেলায় সে নিজেকে হারিয়ে ফেলেছিল। এক বন্ধুর মোবাইলে ইউটিউবে একটি মোটিভেশনাল ভিডিও দেখে সুমনের চোখ খুলে যায়। মনে হয়, আমি কেন এরকম কিছু করতে পারি না? সুমন নিজের সংগ্রামের কথা মোবাইল ক্যামেরায় বলে। কোনো আলো নেই, শব্দ খারাপ, কিন্তু মন থেকে বলা কথাগুলো ছিল সোজা হৃদয়ে পৌঁছানোর মতো। প্রথম ভিডিও প্রকাশের পর বন্ধুবান্ধব হাসাহাসি করে, কেউ কটূক্তি করে, কেউ বলে, তুই তো ফেল করেছিস, মানুষকে কি শেখাবি? একদিন একটি ভিডিওতে একটি মন্তব্য আসে, ভাই, আপনার কথা শুনে আত্মহত্যার সিদ্ধান্ত পাল্টেছি। সুমনের চোখ চলচলে আসে, বুঝতে পারে এটাই তার পথ। সে ইউটিউবেই শেখে কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে মন জয় করতে হয়, কিভাবে গল্প বলতে হয়। ডিগ্রি নেই, কিন্তু শেখার আগ্রহ অফুরন্ত। মা চিন্তিত, সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকিস কেন? কিন্তু একদিন মা নিজে দেখতে পান ছেলের ভিডিও দেখে একজন মানুষ বাঁচার আশা খুঁজে পেয়েছে। সুমন শুধু নিজের গল্প নয়, সমাজের অন্যদের সংগ্রামও তুলে ধরতে শুরু করে। কৃষক, রিকশা চালক, প্রতিবন্ধী সবার গল্প তার কণ্ঠে উঠে আসে। একদিন একটি ভিডিও ভাইরাল হয়, স্কুল ড্রপ আউট থেকে জীবন শিক্ষক। লাখো ভিউ, হাজারো শেয়ার, আর সুমন হয়ে ওঠে এক অনুপ্রেরণা। সামাজিক সমালোচনা বাড়ে, ভুয়া গুরুরা আসছে, ডিগ্রি ছাড়া মানুষ শেখাতে আসছে। এসব শুনেও সুমন থামে না, তার লক্ষ্য স্থির।
সুমন নিজের ইউটিউব চ্যানেলের নাম দেয় আলো, কারণ সে বিশ্বাস করে অন্ধকারে এক ফোঁটা আলোও কারো জীবন বদলে দিতে পারে। তরুণ, বৃদ্ধ, এমনকি প্রবাসীরাও তার ভিডিও দেখে ইমেল করে, আপনার জন্য আবার বাঁচতে শিখেছি। একসময় তার ভিডিও থেকে আয় শুরু হয়, কিন্তু সুমন বলে, আমি টাকা নয়, মানুষের মন জিততে এসেছি। সে নিজের আয়ের একটি বড় অংশ অসহায় মানুষদের সাহায্যে দেয়। সেই গ্রামে একটা ছোট্ট ঘরে জীবন শিক্ষা কেন্দ্র খোলে, যেখানে কোনো বই নেই, শুধু জীবন, বাস্তবতা আর ভালোবাসার পাঠ। দেশের নামই পত্রিকায় আসে হেডলাইন, একটি মোবাইল ক্যামেরা আর খালি হৃদয় তৈরি করেছে এক আশ্চর্য শিক্ষক। টিভি চ্যানেলও সাক্ষাৎকার নেয়। একটি আন্তর্জাতিক সংগঠন তার ভিডিও দেখে আমন্ত্রণ জানায়, আপনি কিভাবে লাখো জীবন বদলে দিচ্ছেন, আমাদের বলুন। সুমন ইংরেজি না জানলেও দোভাষীর সাহায্যে টেডেক্স প্ল্যাটফর্মে নিজের কথা বলে। অডিয়েন্স উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। একসময় যে গ্রাম তাকে অবহেলা করত, সেখানকার স্কুলে তার ছবি দেয় আমাদের গর্ভ নামে। গ্রামের ছেলেমেয়েরা এখন সুমনের মতো হতে চায়। একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাকে বলে, তুমি যা করেছ সেটি কোনো পিএইচডি দিয়ে হয় না। সেই অধ্যাপক তাকে অনারারি উপাধি দেন, পিপলস প্রফেসর। সুমন জানে এটা কোনো গল্পের শেষ নয়। প্রতিদিন সে নতুন মানুষের মুখে হাসি ফেরায়, কারণ সে বিশ্বাস করে আলো ছড়াতে হলে ডিগ্রি লাগে না, লাগে আগুন জ্বলন্ত হৃদয়। শেষ কথা, এই গল্প শুধু এক তরুণের নয়, এটি প্রমাণ করে শিক্ষা মানে কাগজের সার্টিফিকেট নয়। যদি কারো হৃদয় ছুঁয়ে যেতে পারেন, তবেই আপনি একজন আসল শিক্ষক। যাই হোক, আজকের গল্প দুটি এ পর্যন্তই। তোমাদের কাছে কোনটি ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।